আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ। একটা সময় পহেলা বৈশাখকে কেন্দ্র করে অনেক বেশি আয়োজন করা হতো। নতুন শাড়ি, চুড়ি, আগের দিন কিনে রাখতাম খোপার ফুল। অনুষ্ঠানে পারফর্ম করার জন্য 10-15 দিন আগে থেকেই চলতো আমাদের রিহার্সেল। কর্মব্যস্ত জীবনে পহেলা বৈশাখ এখন শুধুমাত্র একটি ছুটির দিন। আগে তো পহেলা বৈশাখ উদযাপনের জন্য সকাল থেকেই বেরিয়ে পড়তাম। এবার বের হলাম পরন্ত বিকেলে। প্রথমেই চলে গেলাম সাস্টে। বিগত বছরগুলোতে দেখে এসেছি সাস্টে পহেলা বৈশাখে ঘিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা কনসার্ট হয়ে থাকে। সর্বস্তরের জনগণে মুখরিত থাকে এই ক্যাম্পাস। কিন্তু এবার যেয়ে দেখি এর পুরোপুরি ব্যতিক্রম। এবার তো কোনো আয়োজন করা হচ্ছিলই না, বরং এন্ট্রান্সে ছিল রেস্ট্রিকশন। একটা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে ক্যাম্পাসে অনুষ্ঠান হোক কিংবা না হোক, জনসাধারণের প্রবেশাধিকার উন্মুক্ত করে দেওয়া উচিত ছিল। এখানে অনেক মানুষের ঢল ছিল, মানুষ অপেক্ষা করছিল অনেকক্ষণ থেকে যদি একবার গেটটা খুলে দেয়, কিন্তু কোনোভাবেই ওরা গেটটা খুলে দিচ্ছিল না। আমরাও আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি। যেহেতু আমাদের বাকেট লিস্টে আরও কিছু প্লেস ছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম। আমরা চলে গেলাম ব্লুবার্ডের ছোট ক্যাম্পাসে, যেখানে শ্রুতির আয়োজনে হচ্ছিল বর্ষবরণ উৎসব। এখানে এসে আসলে পহেলা বৈশাখের একটা আমেজ পাওয়া যাচ্ছিল। সবাই এখানে রঙিন সাজে সেজে নতুন বর্ষকে বরণ করতে এসেছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল পিঠাপুলির উৎসব। শাদি করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পাশাপাশি আমরা মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। খাবারের স্টল ছাড়াও এখানে অনেকে বিভিন্ন ধরনের স্টল দিয়েছে। এর মধ্যে এই স্টলটি আমার খুবই ভালো লেগেছে। এখানের মধ্যে স্বরচিত্র, মুখোশ এগুলো ছিল। বাঙালির সংস্কৃতি যেন ফুটে উঠছিল। এছাড়াও এখানে মাটির বিভিন্ন ধরনের শোপিস ছিল। এই তো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম কিনব্রিজ সংলগ্ন বৈশাখী মেলায়। এখানে বৈশাখী মেলা চলছিল, তাই বিভিন্ন ধরনের স্টল ছিল। মুড়ি, মুরকি, বিভিন্ন ধরনের খাবার, জুয়েলারির স্টল, বিভিন্ন ধরনের স্টল ছিল একদম মেলার মতো। ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের মাটির তৈজসপত্র ছিল। ছিল বাঙালির ঐতিহ্যবাহী মাটির পুতুল। এখানে অনেক বেশি ভিড় ছিল। আর সাংস্কৃতিক উৎসব হচ্ছিল সারদা স্মৃতি ভবনে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল হর্স রাইডিং, এরপর ছিল নৌকা, আর সবচেয়ে আকর্ষণীয় মেলার নাগরদোলা। এই মেলাতে এসে আসলে অনেক ভালো লাগছিল। বাঙালির ঐতিহ্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র ছিল, হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের খাবার, আর ছিল বাংলা ঐতিহ্যবাহী গান। মেলাটি সিলেট সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় সিলেট নাট্য পরিষদ আয়োজন করে। সিলেটে এরকম মেলার আয়োজন করা আসলে ভালোই হয়েছে, যেখানে বাঙালি এবং সিলেটের বিভিন্ন ধরনের ঐতিহ্য ফুটে ওঠে। এই তো মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে আমরা আসলে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে আসলে আমাদের খিদা লেগে যায়, তাই ভাবলাম ঝটপট কোথাও খেতে যাওয়া যায়। আর যখন আমার বেশি খিদা লাগে আর আমাকে ইনস্ট্যান্ট বা তাড়াতাড়ি খাবার খেতে হবে, তাহলে প্রথমেই আমার যে রেস্টুরেন্টের নাম মনে আসে তা হচ্ছে পানসি রেস্টুরেন্ট। কারণ পানসিতে অর্ডারের 5 মিনিটের মাথায় খাবার সার্ভ করে। যেহেতু খিদে লেগেছিল, তাই খুব তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলি 2টো চিকেন বিরিয়ানি। এই তো এবার চিকেন বিরিয়ানি খাচ্ছি। পানসির চিকেন বিরিয়ানি খুবই বেসিক, একটা ডিম দেওয়া থাকে, একটা রোস্ট আর পোলাও। আমার ওদের চিকেন বিরিয়ানি সবসময় পছন্দ, কিন্তু আজকের চিকেন বিরিয়ানিতে একটু লবণ বেশি মনে হয়েছে, কিন্তু খিদে লেগেছিল তাই খেয়ে ফেলেছি। এই তো এবার বাসায় চলে যাব। আপনাদের বৈশাখ কীভাবে কাটলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।